আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? তোমরা সকলে অনেক ভালো আছো। তো গাইস, আজকে তো একদিন পর ঈদ, তো এই জন্য আমরা দাদু বাড়ি যাবো। আর সবসময় আমরা দাদু বাড়িতেই ঈদ করি। দেন আজকেও আমরা দাদু বাড়ি যাবো। তো দেখো, তুমি আজকে কোথায় যাবো বলো তো? তো গাইস, এখানে আমাদের প্যাকিংটা দেন এখান থেকে আমরা চলে আসছি হচ্ছে ব্যাংকে টাকা তোলার জন্য। আর হুজাইফা এখানে মোটরসাইকেলের উপর বসে আছে। আমরা দাদু বাড়ি চলে আসছি। আর অনেকক্ষণ আগে বাট রেস্ট নিতেছিলাম, যার কারণে হচ্ছে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। দেন গাইস, এখানে হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, জন্য আমরা সবাই এখানে ইফতারি রেডি করতেছি। তারপরে গেছে আমরা ইফতারের পর চলে গেছি একটু ঘুরতে। বাসায় আসার পরে হচ্ছে হুজাইফা আমাকে ডাকতেছিল, যাবো একটু এখানে আসো। আসি দেখতেছি ওরা এখানে হচ্ছে পার্টি লাইট লাগা বক্স চালাইতেছে, অনেক নাচানাচি করতেছে, বলতেছে এখানে পার্টি করতেছে। আর গাইস, আজকে যেহেতু চাঁদ রাত, এর জন্য আজকে সবাই বক্স বাজাইতেছে। দেন গাইস, বক্স বাজানো শেষ করে এখানে আমি চলে আসছি উঠানে বোম ফাটাইতে, মানে হচ্ছে আতশবাজি ফাটাইতে। আর এখানে হুজাইফা হচ্ছে তারাবাজি ফুটাইতেছিল। আর তারাবাজিটা কিন্তু আমরা ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। প্রতিবারই ঈদে আমরা সবাই মিলে একসাথে তারাবাতি জ্বালাই, অন্য বোমা ফুটাই। তো গাইস, তোমাদের সাথে দেখা হবে আবার সকালবেলা। তো গাইস, সবাইকে ঈদ মোবারক। আর দেখো গাইস, এখানে হুজাইফা সকালবেলা রেডি হয়ে বসে আছে নামাজ পড়ার জন্য। দেন গাইস, হুজাইফা নামাজ পড়ে চলে আসছে। আর এদিকে হচ্ছে সবাই ওকে সালামি দিচ্ছে। আর গাইস, এখানে কিন্তু অর্ধেক সালামের বাকি সবগুলো বাবার কাছে রাখছে। বাবা যে এতটুকু বয়সে এত সালামি পায়। আর গাইস, হুজাইফা জানো না অতগুলো সালামি পাইছে। ও সারাদিন ঘুমায় ঈদ কাটাইছে, জাস্ট দুপুরবেলা একটু দেন এখন হচ্ছে ঘুরতে যাইতেছি। দেখেছি আমি ঘুরতে চলে আসছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমাদের বাসার পাশে, যেটাকে বলে হচ্ছে গাংকুলি। এখানে প্রতি বছর অনেক সুন্দর মেলা হয়। তো এবার আমরা এখানেই আসছি। আর এখানে এত মানুষ, আমি সুন্দর মতো ভিডিও করতে পারতেছিলাম। দিন সকালবেলা উঠে রেডি হয়ে চলে যাচ্ছি ছোট ফুইদের বাসায়, মানে ইফাতের বাসায়। আর কম বেশি সবাই কিন্তু ইফাতকে চিনো। আর ছবিদের বাসায় যাইতেই কিন্তু নদী পার হওয়া লাগে, জন্য হচ্ছে আমরা ট্রলারে উঠছি নদী পার হওয়ার জন্য। আর এখানে যেভাবে দাঁড়ায় আসছি। দিন গেছে আমরা ট্রলার থেকে নেমে গেছি, এখন হচ্ছে আমরা যাইতেছি। আর এখানে কিন্তু সেজন্য আরো পথ বাকি। আর গ্যাস ফুটতে বসে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বেশি জোস, চারসাথে শুধু ক্ষেত আর ক্ষেত। দেন গ্যাস ফাইনালি আমরা চলে আসছি ফুবিদের বাসায়। এখন হচ্ছে বাবা যাইতেছে ওকে নিয়ে। এখানে হচ্ছে একটু ঢালুটাই প্রয়োজন, আম্মু আর আমি হচ্ছে হেঁটে যাবো গাড়ি থেকে নেমে। আর ফুপিদের বাসায় আসার পর রেস্টুরেন্ট ছিলাম, তারপরে ভাবলাম যে পিৎজা বানাই। আর পিৎজা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, এই জন্য প্রথমে একটা কাটা চামচ ভালো করে আমরা পিৎজার উপর সিদ্ধ করে নেবো, যাতে এটা উপরে হালকা করে তেল ব্রাশ করে টমেটোটা ঢেলে দেবো। পিৎজা সস দিব না, কারণ আমাদের কাছে মনে হয় যে ট্রেনে, এর জন্য আমরা সবসময় ফ্রাই প্যান বা এরকম স্টিলের প্লেটে পিৎজা বানাই। দেন হচ্ছে একটা কাটা চামচ পুরোটা ছিদ্র করে নিব, যাতে ভিতর থেকে ফুলে না যায়। দেন হচ্ছে এটার উপর আমরা দিয়ে দেবো টমেটো সস। আর আমার কাছে মনে হয় যে পিৎজা সসের থেকে টমেটো সসটা দেওয়া বেশি বেটার হয়, কারণ পিৎজা সস অতটা ভালো লাগে না, আর টমেটো সসটা বেশি আমাদের পছন্দের। সসটা মাখাই নিতেছে, আর মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা উপরে চিকেন, পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে দিতেছি। আর পেঁয়াজটা হচ্ছে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, তার ওখানে সাজিয়ে দিতেছি। আমার কাছে মনে হয় গোল করে কেটে নিলে ভালো হয়, লম্বা করে ভালো লাগে না, এই জন্য গোল করে কেটে নিলাম। আর এখানে ছোট ছোট করে হচ্ছে টমেটো কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আমরা কেউ পছন্দ করি না, তাই দিই নাই। এখন হচ্ছে পিৎজাটা বসাই দিচ্ছি, আর হয়ে গেছে। বসানো ফুটেজটা নিতে পারি নাই। আর এখানে আমি আসছিলাম পিৎজাটা চেক করতে। আর দেখে ইফাত এসে দাঁড়ায় আছে, ও পিৎজা দেখবি স্পাইডারম্যানের পোশাক পরে আসছে। তার কাছে আমাদের এখানে পিৎজা হয়ে গেছে, আম্মু হচ্ছে এটাকে একটা প্লেটে নামাই দিছে। আর পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আম্মু হচ্ছে এখন এটাকে কেটে দিতেছে। আর তোমরা তো দেখতেই পারতেছো এটা কত বেশি সুন্দর হয়েছে, আর অনেক বেশি সফট হয়েছে। সবাই বলছে এটা খাইতে নাকি অনেক বেশি মজাও হয়েছিল। দেন গ্যাস, পিৎজা খাওয়া শেষ করে এখন চলে আসলাম দুপুরে খাবার খাইতে। দেন ফুপি এখানে হচ্ছে রান্না করছিল রুটি, চালের রুটি, যেটাকে আমরা বলি হচ্ছে শীত রুটি, মুরগির মাংস, গরুর মাংস, আর হচ্ছে ডিম, পোলাও, আর অনেক কিছু রান্না করছিল। আর গ্যাস, এটা আমরা বলি হচ্ছে শীত রুটি, তোমরা কী বলো এটা কমেন্টে জানাবা। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বিকেলবেলা একটু বোম ফুটাইতে, মানে বাজি ফুটাইতে। এখানে গ্যাস প্রথমে একটা বাজি ফুটাইতেছিলাম, এটা দেখি ড্যাম হয়ে গেছে। দেন আরও একটা বাজি ফুটাইতে আসছি, এখন দেখি এটাও ড্যাম হয়ে গেছে, এই জন্য আর বাজি ফুটাই না। দিন গেছে আমরা একটু রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়, আমার দাদু বাড়ি।
আর গাইস আমাদের নেক্সট ব্লগে কিন্তু অনেক বড় একটা ধামাকা আসতেছে। দেন গাইস আমাদের এই ঈদের শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা ছিল এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।